আমাদের মাওলানা আনিস সুন্দর বলে, সে বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই দু চোখ দেখলোটা কি? সে তো অনেক সুন্দর করে বলতে পারে। সে বলে যে দু চোখ বাইতুল্লাহর কালো গিলাফ দেখে নাই, এই দু চোখ পৃথিবীতে দেখলোটা কি? দেখলোটা কি? আর যে এই দুই চোখ ইনশাআল্লাহ জান্নাতে রবকে দেখবি তো কেমন হবে? কালো গিলাফ যদি এত মজার হয় তো ওই রব কত মজার। কি ইন্নামা উমিরতু আন না'বুদা রাব্ব হাযিহিল বালদা, আমাকে আমার রব বলেছেন আমি যেন এই শহরের রবের ইবাদত করি, আমি যেন ডাকলে তোর ওই শহরের রবকেই ডাকি, আমি যেন ইবাদত করলে তারই করি, আমি যেন সাহায্য চাইলে তার কাছেই চাই। সুবহানাল্লাহ বলে। আমি যেন কোনো কিছু লাগলে শুধু তাকে ডাকি। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবী বলেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় ছেলে। ছোট বাচ্চাকে ইয়া বুনাইয়া বলে, হে আমার প্রিয় বৎস। ইহফাজিল্লাহ, আল্লাহর হুকুমগুলোকে হেফাজত করো। ইয়াহফাজকা, রব তোমাকে হেফাজত করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, আল্লাহকে হেফাজত করো, আল্লাহ তোমাকে হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমে চোখ হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কান হেফাজত করো, আল্লাহর হুকুম মতো জবানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো হাতের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো কানের পায়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো সময়ের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো লজ্জাস্থানের হেফাজত করো, আল্লাহর হুকুম মতো মাল কামাও, আল্লাহর হুকুম মতো মাল খরচ করো। সুবহানাল্লাহ বলেন। কি মাল খরচ করো, কি আর কামাই করো, কি ইহফাজিল্লাহ। লম্বা হাদিস। ইয়া বুনাইয়া ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, এবার বলে ওয়াহফাজিল্লাহ, আল্লাহকে হেফাজত করো। ইয়া তাজিদহু তুজাহাকা, তুমি তোমার সামনে আল্লাহকে পাবা। সুবহানাল্লাহ। কি বলছে? আল্লাহকে হেফাজত করো, বলেন তোমার সামনে তুমি আল্লাহকে পাবা। কি শব্দ না? ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি কোনো কিছু লাগে তো আল্লাহর কাছে চাইবা। এবার বলে ওয়াইদা ইসতানতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য লাগে তো আল্লাহর কাছে চাইবা। এবার কি বলে? ওয়ালাম, হে প্রিয় বৎস শুনো শুনো শুনো, লাউ আন্নাল উম্মাতা قد اجتمعت على أن ينفعوك بشيء, যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি সারা পৃথিবীর সবগুলো মানুষ তোমার কোনো উপকার করবে বলে যদি একত্রিত হয়, লা ইয়ানফাউকা বিশাই, তোমার কোনো এক যারা উপকার করতে পারবে না, ইল্লা মা কাতাবাহুল্লাহ, আল্লাহ যে পরিমাণ লিখে রাখছেন সেটা ছাড়া। কি শুনলেন? ওয়াইদা ইজতামাউ আলা আন ইয়াদুরুকা বিশাই, যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ একসাথে জমা হয় তোমার কোনো ক্ষতি করবে বলে, লা ইয়াদুরুকা বিশাই, তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ইল্লা মা কাতাবাল্লাহু লাক, আল্লাহ যদ্দুল লিখছেন এর বাইরে। সুবহানাল্লাহ বলেন। কথা কি সহজ না কঠিন? কিন্তু আসলে বিষয়টা কি? সারা দুনিয়ার সবগুলো মানুষ যদি তোমাকে উপকার করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি না করেন কিছু হবে না। সারা দুনিয়ার সমস্ত মানুষগুলো যদি তোমার ক্ষতি করার চেষ্টা করে, আল্লাহ তাআলা যদি ক্ষতি করতে না চান তোমার হবে না। তোমার জন্য তদ্দুরই হবে যদ্দুর রব দিতে চান। সুবহানাল্লাহ বলে। ওই রবকে কেমনে ভুলে যায়? এবার দেখেন, দেখেন আরেক সূরা, মাশাআল্লাহ ধরেই পেয়ে গেছে। দেখেন দেখেন, আরে আরে কিছুই পেলাম না রে জীবনে, জীবনে কিছুই পেলাম না রে। হ্যাঁ, জীবনে কিছুই করলাম না, জীবনে কিছুই পারলাম না। পারছেন খালি পান খাইতে। জীবনটা বরবাদ করছে পান খাইতে খাইতে।
না এমনি কথা সে খায় না পান? হ্যাঁ খায় না, খায় না। আল্লাহ সূরা ফাতির, সূরা ফাতির, সূরা হ্যাঁ আচ্ছা মনে করছি হুদ, হুদ না ফাতির। দেখেন হ্যাঁ সূরা ইয়াসিনের আগে দেখেন, দেখেন মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি আল্লাহ যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ। আর কি বাংলা কইতো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন ফালা মুমসিকা লাহা। আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই পৃথিবীর কেউ বাঁধতে পারে না। ওয়ামা ইউমসিক, আমি যদি রহমতের কোনো দুয়ার বন্ধ করে দেই ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটা আর কেউ খুলতে পারে না। সুবহানাল্লাহ বলে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই কেউ আর বন্ধ করতে পারে না। আমি যদি আযাবের দুয়ার খুলে দেই কেউ বন্ধ করতে পারে না। আমি যদি কোনো কারোর জন্য আযাবের দুয়ার খুলে দেই পৃথিবীতে আর কেউ বন্ধ করনেওয়ালা নাই। হাজী সাহেব আমার কাছে আসে। আল্লাহ, আমি যদি আযাবের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না। আমি যদি রহমতের দুয়ার খুলে দেই আর কেউ বন্ধ করতে পারে না। সুবহানাল্লাহ বলে। তাহলে কে করনেওয়ালা জাত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা ইয়াফতাহিল্লাহু লিন-নাসি মির রাহমাতিন, আমি যদি কোনো মানুষের জন্য রহমতের দুয়ার খুলে দেই ফালা মুমসিকা লাহা, ওই রহমতের দুয়ার আর কেউ বন্ধ করতে পারে না। ওয়ামা ইউমসিক, আমি যদি বন্ধ করে দেই ফালা মুরসিলা লাহু মিন বাদিহি, এটাকে আর কেউ খুলতে পারে না। ওয়া হুয়াল আজিজুল হাকীম, আমি আজিজ, আমি হাকীম। আমি কি? আমি আজিজ, আমি হাকীম। এবার কি বলে? ইয়া আইয়ুহান নাস, হ্যাঁ আল্লাহ হায়াতের মধ্যে বরকত, আমিন আমিন, সুস্থতার এক জীবন দান করুন, আমিন। সব ওলামাদের কলিজার টুকরা, সমনি বাজারের সব ওলামাদের কলিজার টুকরা, আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান, আমিন। আমি যদি রহমতের কোনো দুয়ার খুলে দেই এটাকে আর কেউ বন্ধ করতে পারে না। আর আমি যদি খোদা না খাস্তা গজবের দুয়ার খুলে দেই এটাকে কেউ আর বন্ধ করতে পারে না। এবার কি বলে দেখেন, ইয়া আইয়ুহান নাস উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি এটা একটু মনে করো। আমি চোখের নিয়ামত দিয়েছি মনে করো। সুবহানাল্লাহ বলেন। আমি যে চোখের নিয়ামত দিয়েছি মনে করো। বলেন 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 বলেন। আমি যে চোখের নিয়ামত দিয়েছি এটা কি করো? আমি যে দাঁতের নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে জিহ্বার নিয়ামত দিয়েছি এটা মনে করো। আমি যে বলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে চলার সুযোগ দিয়েছি মনে করো। আমি যে ধরার নিয়ামত দিয়েছি তো মনে করো। আমার নিয়ামতগুলো মনে করো। বলেন 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 বলেন। আমার নিয়ামতগুলো কি করো? আমার নিয়ামতগুলো মনে করো। নিয়ামত মনে করলে, নিয়ামতগুলো যদি মনে করো তো নিয়ামত দাতার কথা মনে হবে। আর নিয়ামত দাতার কথা যদি মনে করো তাহলে তার সামনে মাথা নত করা সহজ হবে। কি আজীব না? উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার দেওয়া নিয়ামতগুলো মনে করো।